খালাস পেয়েও 16 বছর জেল খেটেছেন বিডিআর কর্মকর্তা। বাবার আদর ভালোবাসা থেকে বছরের পর বছর বঞ্চিত হয়েছিল সন্তানরা। আমার বাবা যখন গন্ডগোলে পড়ে তখন আমার বয়স ছিল 8 বছর। ওই সময় বাবার ভালোবাসা আদর যে কতটা প্রয়োজন সেটা সবাই বুঝে, কিন্তু আমরা সেই দীর্ঘ 16 বছর বাবা সেই আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। নোয়াখালীর কবিরহাট উপজেলার পদুমা গ্রামের বাসিন্দা সাবেক নায়েক ফিরোজ মিয়া 1986 সালের 31 জুলাই তৎকালীন বিডিআরে যোগদান করেন তিনি। স্বাভাবিক নিয়মে 2011 সালে অবসর গ্রহণ করার কথা, কিন্তু 2009 সালের 25 ফেব্রুয়ারি দায়িত্বরত অবস্থায় গোলাগুলির শব্দ শুনতে পান। প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী ভবনে আশ্রয় নেন তিনি। তারপরেই ঘটে যায় পিলখানা ট্র্যাজেডি, আর সেই মামলায় মিথ্যা সাক্ষ্য না দেয়ায় তাকে পাঠানো হয় জেল হাজতে। দীর্ঘ বছর চাকরি করার পরে 2009 সালে পিলখানায় অনেক একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মামলা দায়ের হয়। সেই মামলা দায়ে আমাকে অভিযুক্ত করা হয়। 2013 সালে হত্যা মামলার রায়ে খালাস পান ফিরোজ মিয়া, কিন্তু তখনও চলমান থেকে যায় বিস্ফোরক মামলা, আর এ কারণেই তাকে জেল খাটতে হয় আরও 12 বছর। সব মিলিয়ে এভাবে কারাগারেই কেটে যায় জীবনের মূল্যবান 16টি বছর। অবশেষে জামিনে মুক্তি মেলে 2025 সালের 23 জানুয়ারি। 13 সালে এ মামলা রায় হয়। আমি খালাসপ্রাপ্ত হই, কিন্তু বিস্ফোরক মামলাটা আলাদা করার কারণে আমি জামিনে মুক্তি পাই না। একদিকে যখন ফিরোজ মিয়া হাজতে মুক্তির দিন গুনছে, তখন অপরদিকে দুই সন্তানকে মানুষ করতে হিমশিম খেতে হয়েছে তার স্ত্রীকে। ঈদ কিংবা উৎসব সবকিছুই বিবর্ণ ছিল তাদের জীবনে। দুটা ছেলে ছোট ছিল, আমি ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি। আমাদের জীবনে কোনো আনন্দ ছিল না কোনো সুখ। ঈদ বলেন, যে কোনো অনুষ্ঠান বলেন, কোনো কিছুই আমরা উপভোগ করতে পারি। বিনা দোষে 16 বছর কারাভোগের পর জীবনে মুক্তির স্বাদ মিললেও মেলেনি স্বস্তি। অভাব, অনটন আর দারিদ্রতা ঘিরে ধরেছে ফিরোজ মিয়া ও তার পরিবারকে। সেই সাথে রোগ শোকে নাজেহাল এই সাবেক নায়কের জীবন। মামলাটা আমার এখনো বিস্ফোরক মামলাটা চলে না। আমার আর্থিক অবস্থা সেরকম নাই যে আমি মামলাটা চালাইতে পারবো বা যাবো। আমার বাবা মুক্তি পেয়েছে, অথচ আমার বাবা এখন অনেক অসুস্থ, ঠিক মতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ওনার ডায়াবেটিস, ওনার প্রেশার, ওনার হার্টের প্রবলেম। এখন বিনা চিকিৎসার অভাবে আমার বাবা এখন অসুস্থ হয়ে গেছে। এখন তো ওনার চিকিৎসা করবো, ওই ধরনের আর্থিক কোনো কিছুই নেই। স্বাভাবিক নিয়মে 2011 সালে পেনশন পাওয়ার কথা থাকলেও মামলার কারণে ফিরোজ মিয়ার কপালে তা জোটেনি। সে এবং তার পরিবারের এখন একমাত্র চাওয়া সরকার যেন তার যথার্থ পাওনা বুঝিয়ে দেয়, যেন বাকি জীবনটা তারা স্বস্তিতে কাটাতে পারে। আমার নিয়মিত চাকরি অনুযায়ী 2011 সালে আমি পেনশন পাওয়ার কথা, কিন্তু আমি মামলার এই জটিলতার কারণে আমি পেনশন আসতে পারিনি। আমার এখন এই বৃদ্ধ বয়সে কিছু করারও সমর্থ নাই। তাই সরকারের কাছে আমার আবেদন, আমি যেন আমার সুযোগ সুবিধা সকল ব্যাপারে সহকারে দিতে পারি, তার জন্য আবেদন। আর মামলাটা যেন দ্রুত প্রত্যাহার করা হয় বা দ্রুত নিষ্পত্তি করা হয়। সরকারের কাছে আবেদন, আমাদের সবকিছু আমাদেরকে বুঝিয়ে দেন, আমরা যেন আমার বাবার ঠিকমতো চিকিৎসাটা করতে পারি। ভালো থাকুক দেশ রক্ষার কারিগররা। মিথ্যা মামলা কিংবা হয়রানিতে ফিরোজের মতো এমন নাজেহাল পরিস্থিতি যাতে কারো জীবনে সৃষ্টি না হয়, এমনটাই প্রত্যাশা সকলের।